বন্ধুরা, আমি বিকালবেলা চলে এসেছি ঘর পরিষ্কার করতে। বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, তোমাদেরকে আমি শেয়ার করলাম না। আমি ঘর পরিষ্কার করতে এসেছি। দেখো, ঘরটা আমি ঝাড় দিয়ে নেবো। ঘরটা প্রচুর নোংরা হয়েছে। ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমি যাব ঘর মুছতে। ঘরটা আগে ঝাড় দিয়ে নিই বন্ধুরা। এই যে বড় ঘরটা ঝাড় দিলাম, তারপরে ছোট ঘরটা ঝাড় দিলাম। ছোট ঘরটা ঝাড় দিয়ে আমার রাস্তার সামনে একটুখানি আমার জায়গা আছে, ওই জায়গাটুকুনি আবার ভালো করে আমি ঝাড় দিয়ে দিলাম। ঝাড় দিয়ে নিয়ে এসেছি মপটা দিয়ে আমি বিকালবেলা ঘরটা মুছি। সকালবেলার দিকে হয় না, কারণ আমার ফ্রিজের প্রবলেমের জন্য ফ্রিজ দিয়ে আমার জল পড়ছে। মিস্ত্রি পাচ্ছি না দেখে আমার ফ্রিজটা ঠিক করাও হচ্ছে না। তা বন্ধুরা, মিস্ত্রি এসেছিলো, এসে দেখে গেছে, দেখে গিয়ে বলেছে ভাইফোঁটার পরে ঠিক হবে, তার আগে হবে না। ওই জন্য আমি ঠিক করতে পারছি না, আর অন্য কোনো আমি মিস্ত্রি পাচ্ছিও না। তা বন্ধুরা, এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে। আর এদিকে দেখো, জামা কাপড়ের ঢিপি হয়ে রয়েছে, কারণ আমি উপর থেকে নিয়ে আসি ভেজা জামা কাপড় মেলে দিয়ে আসি। সেইগুলো আবার জলটা ঝরে গেলে, একটু শুকিয়ে গেলে আমি ঘরে নিয়ে এসে পাখা চালিয়ে আমি সেইগুলোকে শুকনো করি। আবার ভিজেগুলো সেইখানে আবার মেলে দিয়ে আসি। তা বন্ধুরা, এই যে আমি জামা কাপড়গুলো দেখালাম, দেখিয়ে দেখো বন্ধুরা, বাসন মাজতে বসে গেছি। বাসন মাজতে বিকালবেলা, আজকে বিকালে খুব একটা বেশি বাসন না, অল্প কটা বাসন পড়েছে। তা বাসনগুলোকে আমি মেজে নিই ভালো। স্টিলের বাসনই বেশি। আর কড়া একটা পড়েছে, কড়া দুটো পড়ে অনেক সময়, কিন্তু আজকে আমার একটা কড়া পড়েছে। এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে বন্ধুরা, আমার বাসন মাজাও হয়ে গেল। বাসন মেজে এবার বাসনগুলোকে ধুতে হবে। ধুয়ে তারপরে আমি বারান্দা মুছবো, তারপরে গা ধুয়ে ঘরে আসবো কাপড় চোপড় ধুয়ে। তা বন্ধুরা, এই যে দেখো, কড়াটা মাজলে বন্ধুরা, বাসন মেজে বারান্দা মুছে তারপরে গা হাত পা ধুয়ে আমি চলে এসেছি ঘরে। তারপরে সন্ধে হয়ে গেছে বন্ধুরা, আমি সন্ধে দিলাম। সন্ধে দিয়ে তারপরে আমার কিছু ঠাকুরের কাজ থাকে, করে টোরে রুটি করলাম। রুটি করে তারপরে চলে এসেছি টিফিন নিয়ে, চা, ঢেঁড়স ভাজা আর রুটি নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা। তা বন্ধুরা, আমি চলে আসলাম সকালবেলা পরের দিনে। এখন বাজে 6টা বাজতে 10 মিনিট বাকি। আমি উঠেছি 6:45। উঠে আমার কিছু কাজ থাকে বাইরে, কাজটা সেরে তারপরে চলেছি। তারপরে ধূপও তুললাম, গাছে পল্লব তুললাম, তুলে নিয়ে আসলাম। যেহেতু আজ শুক্রবার, আমি সন্তোষীমা পুজো করবো, ওই জন্য ধূপও তুলে নিয়ে আসলাম। নিয়ে এসে রেখে দিয়ে আমি এবার ঘরের কাজে লেগে পড়েছি। এই যে ঘরটা আমি ঝাড় দিলাম। ঘর ঝাড় দিয়ে তারপরে আমি না ফ্রিজের ওইখানে এই চাদরটা কালকে রাত্রিবেলা তুলেছি বিছানার, আবার একটা চাদর পেতেছি। ওই চাদরটা ফ্রিজের সামনে রেখে দিয়েছিলাম, পুরো চাদরটা ভিজে গেছে বন্ধুরা। পুরো চাদরটা ভিজে গেছে। এত জল পড়ে, আসলে গাটারটা ঢিলা হয়ে গেছে বলেই না, ফ্রিজটা তো আটকাচ্ছে না। এবার বরফগুলো গলে যাচ্ছে, সেই জলগুলো পড়ছে ওইখানে। আর বন্ধুরা, তারপরে দেখো, এই যে আমি এখন ঘর মুছতে চলে এসেছি। তারপর ডোরাকে শ্যাম্পু মাখা ছিল তোমাদের দাদা, কারণ আজকে শুক্রবার, আজকে ডোরার হচ্ছে চান করার দিন। তা ওইখানে বাইরেটা বসে বসে শ্যাম্পু মাখালো, মাখিয়ে নিয়ে ডোরাকে চলে গেল বাথরুমে ডোরাকে চান করাতে। ডোরাকে চান করিয়ে নিয়ে আসো, তার মধ্যে আমার ঘরটা মুছে শুকনো করতে হবে, ওই জন্য দুটো পাখা চালিয়ে দিয়েছি। আমি এমনিতেই দুটো করে পাখা চালাই বন্ধুরা। দুটো করে পাখা চালিয়ে ঘরটা মুছে নিজেও হাওয়া খাই, কাজ করতে করতে গরম লাগে, আবার ঘরও শুকিয়ে যায়। তা তোমাদের দাদা এই যে মগ নিয়ে শ্যাম্পু নিয়ে চলে গেছে। শ্যাম্পু এমনি মাখিয়ে ওইখানে করেছিল, তারপরে ঘরে নিয়ে বাথরুমে নিয়ে চলে আসলো, যেহেতু ওই মগটা দিয়ে মুখ ধোয়া চান করাবে ডোরাকে। তা বন্ধুরা, এই যে আমি ঘরে চলে এসেছি ঘর মুছতে। ছোটো ঘরটা দেখো বন্ধুরা, আমাকে সরিয়ে সরিয়ে সব মুছতে হয়। তার মধ্যে আবার আছে আজকে শুক্রবার, চালের ডাম সরাতে হয়। এই যে সরালাম, দেখেছো বন্ধুরা, চালের ডাম সরিয়ে জায়গাটা ভালো করে মুছি, কারণ ওই জায়গাটাতেই আমি ঠাকুর বসাই। ঠাকুর পুজো করে আবার তুলে রেখে দিই, আবার চালের ডাম ওইখানে ঢুকিয়ে রেখে দিতে হয়। তা বন্ধুরা, এই যে ডোরা চান করে গা মুছবে, ওই জন্যে বিছানার চাদর একটা ওর থাকে, সেই চাদরটা দিয়ে দিলাম।
ওই চাদরটা দিয়ে মুছবে, বিছানায় রাখলাম ওই জন্য ঘর মুছতে মুছতে। তা বন্ধুরা আমার দেখো ছোটো ঘরটা মোছা হয়ে গেছে, ছোটো ঘরটা মোছা হয়ে গেছে, এবার আমার বড় ঘরটা মুছলেই হয়ে যাবে। তা বন্ধুরা ততক্ষণে ডোরা আস্তে আস্তে না আমার হয়ে যাবে, ঘর মোছা হয়ে যাবে, শুকনোও হয়ে যাবে। তা আমি এই যে ঘর মুছছি, দেখো বন্ধুরা ছোটো ঘরটা মোছা হয়ে গেছে, আর বড় ঘরটা এই যে মুছতে আরম্ভ করেছি। বড় ঘরে দেখো আমি মানে ঘষে 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 আমি মুছি। আর এদিকে দেখো ডোরা আমাদের চান করে চলে এসছে। ওর মাস্ক পরা আছে বলে না, মাস্কটা খোলার জন্য ওরকম করছিল। মাস্ক পরিয়ে দেওয়া হয় কারণ ওই যে শ্যাম্পু যদি ওর পেটে যায়, এর আগে তো কী থেকে হলো জানি না, শরীর এতটাই খারাপ হয়ে গেল ওর যে ওই জন্য সেই থেকে তোমাদের দাদা কী করে ওকে গায়ে শ্যাম্পু মাখিয়ে রেখে দেয় 10 মিনিট, রেখে দিয়ে তারপরে চান করিয়ে দেয়। এই যে আমি চান সমস্ত কাজটা সেরে আমি চান করে একদম তোমাদেরকে সঙ্গে করে নিয়ে চলে এসেছি সন্তোষী মায়ের কাছে। এই যে সন্তোষী মায়ের কাছে আমি মোমবাতিটা জ্বালালাম, 3বার জোগাড় দিয়ে তারপরে আমি করি, মোমবাতিটা জ্বালাই। এই দেখো বন্ধুরা আমার ঠাকুর গুছানো হয়ে গেছে, সাজানো হয়ে গেছে, এখনো পুজোয় বসিনি। এই যে এইখানে সব কিছু ফুল, বেলপাতা, দুর্বা, চাল, তারপরে কিছু গাঁদা ফুল ছিঁড়ে দিয়েছি। আর এদিকে এই যে দেখো বন্ধুরা আমি এখন ঘট বসাচ্ছি। 3বার জোগাড় দিতে হয়, 3বার জোগাড় দিয়ে তারপরে ঘর মানে প্রথমে একবার দিই, তারপরে ঘট বসাই, ঘট বসিয়ে তারপরে আর একবার দিই। তা আমি ঠাকুরের পাঁচালিটা পরবো, পাঁচালিটা পরে তারপরে তোমাদের কাছে আসবো বন্ধুরা। আমি এই যে ঠাকুরের গরুর উদ্দেশ্যে একটা আলাদা বাটা থাকে, সেই বাটাটা আমি নিবেদন করলাম। আবার সন্তোষী মায়ের এখানে আছে, সন্তোষী মায়ের এটাও আমি নিবেদন করলাম। আর এদিকে দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে। রান্নার মধ্যে এই যে ভাত, শশার ডাল, কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা, আর আলু ভাতেটা দেখালাম না মনে হয়। তা বন্ধুরা দেখো কি বৃষ্টি নেমেছে আজকে, প্রচণ্ড 3 দিন যাবৎ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে বাইরে বেরোনো যাচ্ছে না, এতটাই বৃষ্টি। আর কালকে সন্ধ্যে না দুপুর থেকে আমাদের ডলের খুব শরীর খারাপ, পটি করেছে সকাল থেকে, অতটা হয়নি, কিন্তু দুপুর থেকে 102-এর উপরে জ্বর ছিল। সেই জ্বরের জন্য ওই জন্য কোয়েল কালকেও দোকান খুলতে পারেনি, আজকেও সকালবেলা দোকান খুলতে পারেনি। তা একটা কাস্টমার এসেছিল, এসে ওকে ডাকলো, ডেকে নিয়ে গেল, নিয়ে গিয়ে তারপরে সে গুরুক্লাস করতে এসেছিলো। বলে খুব ভালো হয়েছে, ঘরের সামনেই দোকান, ঘরের সামনে মানে ঘরের সামনেই তো, আমারও বাড়ির সামনে, আমি ফোন করে যখন তখন এসে তোমাকে ডেকে নিয়ে আমি কাজ করতে পারবো। তা ওই জন্য বন্ধুরা খুব ভালো লাগলো মেয়েটার কথা শুনে। তা বন্ধুরা তোমাদের আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা আমি রাখলাম। পরের দিনে নতুন সকাল, নতুন দিন নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের কাছে, ডোরা আর আমার সংসার নিয়ে। তাহলে বন্ধুরা টাটা।